অনেক সময় অনেক ভাবিদের কাছে শুনি যে পিঠা নাকি ওনাদের ফুলে না, নরম হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওই সকল ভাবিদের জন্যই আমার আজকের এই ভিডিও। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, অনেক সময় আমরা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই, তাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। 2 টেবিল চামচ চালের গুঁড়া, 300 গ্রাম খেজুরের গুঁড়া এবং 1 কাপ পানি দিয়ে আমি চুলায় একটি শিরা তৈরি করে নিব। এই শিরাটা দিয়ে পিঠাটা তৈরি করে নিলে পিঠাগুলা 24 ঘন্টা পর্যন্ত নরম থাকে এবং সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়। আমি এখানে 700 গ্রাম ভেজা চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ওই যে চুলায় শিরাটা তৈরি করেছিলাম এই শিরাটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশিয়ে নেব, সম্পূর্ণটা একসাথে দেব না। তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটা সময় ধরে মতে নিলে এর পিঠাগুলা খুবই সুন্দরভাবে ফুলে। সম্পূর্ণ শিরাটা দেওয়ার পরেও আরও কিছুটা পানি লাগছিল, তো একটা চামচের সাহায্যে নেড়ে নিয়ে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হতে হবে, আর বেশি ঘন করলেও হবে না, পাতলা করলেও হবে না। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিব। চাইলে এরকম একটা গোল চামচের সাহায্যেও দিতে পারেন, আবার কাপ দিয়েও দেওয়া যায়। তো আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে মাশাআল্লাহ ফুলেছে। আস্তে আস্তে সবগুলো পিঠাকে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। যে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলেছে, সবগুলো পিঠাই আমার এরকম ফুলকো ফুলকো হয়েছিল। এভাবে তৈরি করে নিলে পিঠাগুলো একদম 24 ঘন্টা পর্যন্ত খুবই সুন্দর সফট এবং ফুলকো ফুলকোই থেকে যাবে। খেতেও অসাধারণ হয়। বুড়া মানুষদের জন্য তো কোনো কথাই নেই, খুবই সহজভাবে খেতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও ছিল সেই রকম স্বাদ। আমি আজ একটি পিঠা তৈরি করব, চট্টগ্রামের চাকমাদের এই পিঠাটি। আমাদের বাড়িও চট্টগ্রাম বিভাগে। তো যাই হোক, আমরাও এই পিঠাগুলো বানিয়ে খাই। তো তার জন্য লাগবে ভেজা চালের গুঁড়া। ভেজা আতপ চালের গুঁড়াটাকে আমি একটি চুলায় পাতিল বসিয়ে পাতিলের মধ্যে ভালো মতো টেলে নিচ্ছি, একদম শুকনা হওয়া পর্যন্ত টেলে নিব। কালারটা চেঞ্জ করা যাবে না, সাদা অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মতে নিব। একটা সফট ডো তৈরি করে নিয়ে এটাকে আবার কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রাখতে হবে। এই পিঠাটা খেতে তো অসাধারণ মজা। একবার বানালে বারবার বানিয়ে খেতে হবে। বাসায় বাচ্চারা তো পাগল করে ফেলবে। একবার বানিয়ে খেয়ে দেখছে যে কতটা পরিমাণে মজা, তার জন্য বারবারই বানাতে রিকোয়েস্ট করবে। বেশি কোনো প্রকার উপকরণ লাগবে না, ঘরে থাকা সামান্য 2টি উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা যাবে। খেতে হয় সেই দুর্দান্ত স্বাদ। এবার আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে ঢেকে রেখে দেব পানিটা বলক আসার জন্য। খেজুরের গুড় লাগবে, এই গুড়টাকেও আমি টুকরো করে নিয়েছি। আমি তো বলবো শীত চলে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি করে শীতের পিঠাগুলো খেয়ে ফেলুন। শীত চলে গেলে পিঠা খাওয়ার স্বাদ পাওয়া যায় না। রাইস কুকারে পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা বলক আসতে আসতে আমি পিঠাগুলোকে তৈরি করে ফেলি। ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে গোল করে একটা বাটির মতো তৈরি করে নিব। এই পিঠাগুলো বানানো তো একেবারেই সহজ, যে কেউ চাইলে পিঠাটা তৈরি করে নিতে পারেন। নতুন রাঁধুনিদের জন্যও এই পিঠাটা বানানো তো খুবই সহজ। মাত্র 2টা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা যায়। এই বাটিটা তৈরি করে নিয়েছি, বাটির মধ্যে কিছুটা পরিমাণ গুড় দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিব। পিঠাটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার ফাটা না থাকে। ফাটা থাকলে আবার ভাপ দেওয়ার সময় গুড়ের রসটা গলে গিয়ে ভিতর থেকে বেরিয়ে যাবে। এই পিঠাটা তৈরি করে নিতে খুবই অল্প সময় লাগে, যখন ইচ্ছা তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র ঘরের মধ্যে আতপ চালের গুঁড়া এবং গুড় থাকলেই হলো। আর এই পিঠাটা তো বাচ্চাদের খুবই পছন্দ, ভিতরে গুড়ের রস দিয়ে খেতে অসাধারণ স্বাদ। এই যে দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি রাইস কুকারে পিঠাটা দিতে চলে যাব। এই যে একে একে সবগুলো পিঠা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিব। 15 মিনিটের বেশি সময় লাগবে না, এর মধ্যেই পিঠাটা হয়ে যাবে। এবার ছিদ্রটা বন্ধ করে রাইস কুকারের ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। এই যে পিঠাগুলো হয়ে গেছে। এখন উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে পিঠাগুলোকে নামিয়ে নিব। ঠান্ডা পানিটা দিয়ে দিলে পিঠার বাহিরের যে আবরণটা সেটা একদম প্লেন থাকে, খুবই সুন্দর হয়। যে পিঠাগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরের রসের পরিমাণটা দেখুন
যে কতটা সুন্দরভাবে গুড়টা গলে গিয়ে একদম রসটা টলমল করছে। খেতে তো ছিল সেই স্বাদ। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।